আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে আমি আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন টিভির পক্ষ থেকে ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন। প্রিয় দর্শক, আজকে আছে আমি আপনাদের সাথে ফায়াজ আমিন এবং আমাদের সাথে আছেন এবং থাকবেন আমাদের কমিউনিটিতে অনেক সুপরিচিত সুপ্রিয় প্রখ্যাত গেস্ট, প্রখ্যাত ব্যারিস্টার, ইমিগ্রেশন স্পেশালিস্ট, হেড অফ চেম্বার্স অফ Hossain. He has been practicing law for more than now 4 years now running. He's also a human rights advocate. আমাদের কমিউনিটিতে অনেক সুপরিচিত সুপ্রিয় ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার, ওয়েলকাম ব্যাক টু দ্য স্টুডিও। Good evening to everyone, and I hope our viewers will be ready with the, as usual, with all the questions about any legal matters, preferably about immigration, asylum, nationality law. I mean anything about law, you can come forward with your question. We'll try to guide you through. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার প্রিয় দর্শকরা আপনার স্যারের কাছ থেকে শুনতেই পেলেন। আমাদের প্রোগ্রামের ফরম্যাটটি আপনারা নিশ্চয়ই জানেন, বাট আমাদের নতুন ভিউয়ার্স যারা আছে তাদের জন্য আমি আবার ফরম্যাটটি একটু বলে নিই। আমি ইউজুয়ালি আমাদের গেস্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের সাথে একটি আলাপে থাকি। ইউজুয়ালি এটি ইমিগ্রেশন রিলেটেড টপিক নিয়ে আমরা নানান সিনারিও বেসড কিছু ইস্যুসগুলো আমরা এক্সপ্লোর করে থাকি। অ্যান্ড ইতিমধ্যে আমরা চেষ্টা করি আপনাদের কিছু কলস নিয়ে নিতে। আপনাদের টিভি পর্দায় নিশ্চয়ই আমাদের টিভি স্টুডিওর নাম্বারটি হচ্ছে, ইউ ক্যান কল আস at any time during the show and sir will try to answer your question to his best ability. আমরা চেষ্টা করি to accommodate as much as calls possible. আমরা অনেক সময় অনেক দর্শকরা আমাদের কাছে মানে আসতে পারে না বিকজ অফ অনেক ব্যাকলগ থেকে কলসের। সো কিপ অন ট্রাইং অ্যান্ড ইফ জাস্ট একটু ধৈর্য ধরে রাখেন, কারণ একটি কলার শেষ করার পরপরই আমরা চেষ্টা করি টু মুভ অন টু দি নেক্সট কলার। সো ইফ ইউ মিস আউট দ্য চান্স টু গেট ইউর অ্যান্সার টুডে, আমরা এই শোটি প্রতিনিয়ত এয়ার হয়, সো ইউ ক্যান কল আস এনি টাইম ইন দ্য নেক্সট এপিসোডস। প্রিয় দর্শক, আরেকটি জিনিস আমি বলে রাখি শুরু করার আগে আজকে প্রোগ্রাম, যে আমাদের যে অ্যাডভাইসটি হবে প্লিজ এটি একটি দিক নির্দেশনা হিসেবে নেবেন স্যারের কাছ থেকে, বিকজ আসলে ফেস টু ফেস কনসালটেশন কোনো বিকল্প নেই। তো চলুন প্রিয় দর্শক, আজকে দেরি না করে শুরু করে দিই আজকে আমাদের প্রোগ্রামটি। স্যার, আমরা উই হ্যাভ ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস এপিসোডস রিগার্ডিং অ্যাসাইলাম, এবং অ্যাসাইলাম নিয়ে একটি খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট এসেছে রিসেন্টলি। যে আপনি নিশ্চয়ই জানেন স্যার যে অ্যাসাইলাম সিকার্স যারা ইলিগাল এন্ট্রি নিয়েছে প্রিভিয়াসলি, প্রাইম মিনিস্টার ঋষি সুনাক এবং প্রিভিয়াস প্রাইম মিনিস্টার্স হ্যাভ been against this idea, and Rwanda policy নামে একটি পলিসি they issued and they try to promulgate. তো এটি this was highly controversial and highly debated, and now somehow it wound up reaching to the court of United Kingdom, Court of Appeal actually. তো স্যার, এই কোর্ট অফ অ্যাপিলে একটি ডিসিশন দিয়েছে। এই ল্যান্ডমার্ক ডিসিশনের ব্যাপারে স্যার আপনি যদি একটু দর্শকদের একটু বলতে পারতেন যে আসলে কি হচ্ছে অ্যাসাইলামের এখন যারা পলিসি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম অন দ্য বেসিস অফ দ্য এক্সপিরিয়েন্স লং টাইম, বিকজ আই হ্যাড দ্য প্রিভিলেজ টু observe so many policies made by the Home Secretary so far over the last 28-30 years. So আমি যেটা দেখছি in the light of that, আমার প্রেডিকশন ছিল this will never materialize, this will never practically happen. So I think that is now true. The situation. That is not true. And Rwanda কাউকে যেতে হবে না, হয়তো তারা they will come forward with another policy maybe through parliament. You never know. Right. কারণ তারা Home Secretaries they try their best to control the. এবং এটি তো স্যার কনভেনশন রাইটস এর একটি ভায়োলেশন হতে পারে। Of course. I think the Home Secretary যেটা চেয়েছে there is a reflux of claiming asylums. No doubt about it, in this country is really burdensome for this country. Kintu in order to control that, they need to think other way around, actually all other alternatives, not people will come to this country then send them back to different country like aliens and then keep them like detained right indefinitely. That is not going to be
a sustainable decision by the Secretary of State. Definitely. Automatically, internationally, even Prince Charles, I told you in the program. Yes, that in fact, I remember. Was against this sort of Right. policy. No judge can allow this policy to be implemented. Right. I mean, they all have the humanitarian sense. Right. They all try to uphold the principles of human rights in this country. So the rights are given by the conventions. The rights are ultimate rights through our unwritten constitution as well. Right. So in that case, no one can, do something which will go against the basic human rights and the fundamental rights. Exactly. So this is happened in the Court of Appeals decision. Right. That it is unlawful. What do you think the Home Office may appeal to the higher court or Supreme Court? I don't think Home Office is going to appeal. Home Office is going to, even if Home Office appeals, it will be just another wasting of money. They can try, but the indication is they are not going to appeal, hopefully, as far as I understood. Right. And sir, Yeah. আপনি একটা জিনিস বললেন যে হিউজ ইনফ্লাক্স অফ পিপল আসছে আর কি এই ইউকেতে এসে এখন অ্যাসাইলাম ক্লেম করছে, তো এখন ওই কারণে আমরা কোভিডের টাইমে দেখেছিলাম যে অ্যাসাইলাম কেসেস টুক সিগনিফিকেন্টলি লঙ্গার দেন নেসেসারি, অ্যান্ড এখন স্যার পোস্ট কোভিড পিরিয়ড চলছে আর কি, এখন নিশ্চয়ই হোম অফিসের দে হ্যাভ রিটার্ন ব্যাক টু দেয়ার কেস ওয়ার্কার্স হ্যাভ রিটার্ন ব্যাক টু দেয়ার অফিস প্রেমিসেস টু ওয়ার্ক অন কেসেস। তো এখন স্যার অ্যাসাইলামের আপনি তো প্র্যাকটিস করে থাকেন স্যার অ্যাসাইলাম কেসেস এখন how long asylum cases are taking to resolve or to reach an end or decision আর কি আপনার মতামতে এই পোস্ট কোভিড এরাতে? ওয়েল, আমরা তো রেগুলারলি হ্যান্ডেল করছি অ্যাসাইলাম একেবারে ফ্রম দ্য স্ক্র্যাচ, অ্যাপ্লিকেশন সাবমিশন থেকে শুরু করে ডিসিশন এবং আপিল পর্যন্ত, ইভেন আপিলের রাইট না দিলে জুডিশিয়াল রিভিউ দিয়ে চ্যালেঞ্জ করা ইন অল কোর্টস। উই আর ডিলিং উইথ লটস অফ সিনারিওস। এর মধ্যে যেটা দেখা যায় কেস টু কেস বেসিস অ্যাকচুয়ালি। There is no average time that it will be finished within 1 year or 2 years. Right. So no one can give you any prediction about your case. So আমাদের কাছে ক্লায়েন্ট আসে, আমাদের জিজ্ঞেস করে ভাই কতদিন লাগবে, বাট আমি personally I cannot give any prediction because it's in the hand of it's up to the case Home or Office. concerned. Right. And backlog, so many things, they have to make inquiries about a particular case if they want to give or does not want to give, whatever, but they make inquiries. স্যার একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু কান্ট্রি স্পেসিফিক আর কি প্রেফারেন্সও পেয়ে থাকে, আই থিঙ্ক আফগানিস্তান থেকে যারা এখানে আসছে, তারপর ইউক্রেনের সিচুয়েশন, ওদের জন্য তো আলাদা পলিসি বানিয়েছে, তো ওইটাও কি একটা কারণ হতে পারে যে থিংস মে টেক আ লিটল লঙ্গার ফর অ্যাসাইলাম অন্য দেশ থেকে যারা ওরা আসাতে একটু হয়েছে গত লাস্ট 2 years। এখন আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, আরো বেশি লেংদি হচ্ছে ডিসিশন নেওয়া, প্রসেসিং নেওয়া, এমনকি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, ইনিশিয়াল ইন্টারভিউ। বাট নাও দে আর ট্রাইং টু আই থিঙ্ক রেগুলারাইজ এভরিথিং। দে আর ট্রাইং টু পুট এভরিথিং আন্ডার দ্য টাইম স্কেল অ্যাজ মাচ এজ দে ক্যান। আই ডোন্ট নো হাউ ফার দে আর গোয়িং টু বি সাকসেসফুল, কারণ হোম অফিস সবসময় দেখা গেছে অ্যাসাইলামের ব্যাপারে সবসময় they want to implement something, তারপর দেখা যায় তারা 1-2 পা আগায় 2 পা পিছয়, কিংবা 1 পা আগায় 2 পা পিছয়। অনেক সময় দেখা যায় এগুলি হয় না, অনেক সময় ব্যাকলগ হয়ে যায়, কারণ the number of cases they are finishing and in comparison the number of people are coming and claiming asylum, so it's completely there is a great differences in the numbers. Definitely. It's not like that hundreds are claiming and hundreds are that making decision. The hundreds, they are making decision and 10,000 are coming by the time. Right. So this is the problem. So a backlog এর জন্য I just cannot just simply blame Home Office. Right. And এখানে তো স্যার অ্যাপ্লিকেন্ট যারা অ্যাসাইলাম ক্লেম করে থাকে তারা অনেক বেনিফিটস পেয়ে থাকে, যারা ফর এক্সাম্পল অ্যাসাইলাম সাপোর্ট, যারা whilst their application is pending. So এখানেও তো একটা পাবলিক ইন্টারেস্টের একটা ব্যাপার চলে আসে। Yeah, they're kept in hotels. Right. So many people are kept in hotels. এবং অনেকে জানতেও চায় যে what is the procedure for claiming such benefits আর কি, যারা অ্যাসাইলামে এসে থাকে আর কি। তো Yeah, we will discuss about it in one day. Right. In a session. Right. Very important factor, because asylum seekers may be entitled to the financial support and also accommodation if they don't have.
Right. So nothing to do with the merit of the case. Right. As long as they can show that they don't have any accommodation, they are under obligation to put them under any temporary accommodation. And once sir এটা Yeah. যদি তাদের claim যদি once it's decided that they will be refused with an asylum তখন কি স্যার Yeah, the support while continue there are some criteria. If the children are there, still they continue for some time. But if everything is finished, then they will say, okay, we are not going to give you anything. interesting Unless, I mean, you make another application which is significantly different from previous one. right So if you make a new submission, they may continue right with the support. ইন্টারেস্টিংলি এনাফ স্যার আমার এই আরেকটি খুব রিলেটেড কোয়েশ্চেন থাকে যে অনেক স্টুডেন্ট আসে আর কি স্টুডেন্টরা যারা আসছে আর কি রিসেন্টলি দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা ডিউ টু মেনি রিজনস ওয়ান বিং নট বিং এবল টু অ্যাফোর্ড ফিজ তারা ইউনিভার্সিটি থেকে আর কি ইউনিভার্সিটির ফি দিতে পারছে না অ্যান্ড ফি না দেওয়ার কারণে ওরা অ্যাসাইলাম ক্লেম করতে যাচ্ছে এখন আমি এই আমার কোয়েশ্চেনটি হচ্ছে যে তারা যখন ক্লেম করে তার হোয়াট গ্রাউন্ডস ক্যান আ স্টুডেন্ট ক্লেম অ্যাসাইলাম এটা কি হতে পারে যে ফি না দেওয়ার কারণে তারা অ্যাসাইলাম মানে ক্লেম করতে পারবে যে না আই ক্যানট অ্যাফোর্ড দ্য ফিজ দেয়ারফর আই উড লাইক টু ক্লেম অ্যাসাইলাম বাট আই উইল কাম টু দ্যাট লেটার বাট আই বিলিভ আমরা অনেকক্ষণ ধরে কলার অপেক্ষা কিছু করছেন আর কি আমরা লেটস গো টু আওয়ার কলার্স ফর আ লিটল ওয়াইল জি প্রিয় দর্শক আপনার প্রশ্ন বলুন প্লিজ I think we have dropped the caller, but anyway, sir, as you were saying, তো এই ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের কি গ্রাউন্ডস থাকতে পারে অ্যাসাইলাম ক্লেম করা and can one ground be that they cannot afford to pay the university fees এবং এটা প্রশ্ন এসে থাকে স্যার Interesting question. যদি কেউ ফি দিতে না পারে স্টুডেন্ট তাহলে উনি ফি দিতে পারছেন ওরা অ্যাসাইলাম ক্লেম করে অ্যাসাইলাম ক্লেম করার গ্রাউন্ড কি অ্যাসাইলাম ক্লেম গ্রাউন্ড হচ্ছে দেশে গেলে তার জন্য অসুবিধা আছে পলিটিক্যাল রিলিজিয়াস কোনো কালচার কোনো এথনিসিটি কোনো একটা কারণে তার জন্য অসুবিধা হতে পারে যেটা কনভেনশন রিজনের মধ্যে থাকতে হবে ওয়ান অফ দ্য রিজনস থাকতে হবে কেউ যদি বলে আমার বন্ধু আমাকে খুঁজতেছে কারণ টাকা আমি তার থেকে ধার নিচ্ছি দিতে পারছি না দ্যাট উইল নট বি এ গ্রাউন্ড তো লাইকওয়াইজ আমি এখানে আই ক্যানট অ্যাফোর্ড টু পে ফর ফিস ফর দ্য ইউনিভার্সিটি এনিমোর সো দ্যাট ইজ নট এ গ্রাউন্ড কুড নট বি এ গ্রাউন্ড for asylum. So asylum jara seek korche স্বাভাবিকভাবে they put forward different grounds like they had been involved with a particular political party or opinion or they had a profession like journalist or human rights worker whatever. So এখন তারা বলছে যে কি না আমি I'm scared of my future if I go back threats are coming I mean my life is at risk সেরকম গ্রাউন্ড হতে হবে কিন্তু স্টুডেন্টরা মাস্ট বি দে আর ক্লেমিং উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য লর্ডস অফ ইমিগ্রেশন অ্যাডভাইজার্স সো I mean they know obviously in common what should be the definitely sir I will come back to that sir আমরা আমাদের কিছু কলার অপেক্ষা করছেন আমরা let's go to our callers for a moment প্রিয় দর্শক আপনার প্রশ্ন বলুন মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম জি প্রিয় দর্শক আপনার প্রশ্ন বলুন প্লিজ জি ভালো আছেন আপনারা জি প্রিয় দর্শক আচ্ছা ব্যারিস্টার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের প্রোগ্রামটা সবসময় দেখি ভালো লাগে এবং উপকারে আসে অনেকে ধন্যবাদ প্রিয় দর্শক আমার এক আত্মীয় আপনার বাংলাদেশ থেকে ওনাকে কেয়ার রুমের জন্য একটা কেয়ার কোম্পানি অ্যাপ্লাই করে তো করার যে সময় তারা অ্যাপ্লাইটা করছিল এই সময় আপনার কেয়ার কোম্পানির ন্যাশনাল রেট ছিল ওয়াইজেস £10.75 পার আওয়ার তো বাই মিস্টেকলি £10.10 পার আওয়ার দিয়ে দিচ্ছে ওর কোজ লেটারে এইটার জন্য তারা আপিলে দিয়ে দিচ্ছে আর কি হোম অফিস বলছে যে এটা আপিল নাই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ জি আপিলে দিচ্ছে কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করছে কেয়ার হোম এখন এটা ধরেন 2 সপ্তাহ মতো হয়েছে এটা রিভিউর জন্য দিচ্ছে এটা কি হইতে পারে আর যদি এটা আবার ফেরি মারে তাহলে কি করা দরকার একটু বুঝিয়ে বলবেন very good technical questions sometimes we get this is one of the good question indeed so actually যদি আপনি ওয়ার্ক পারমিটে
ইচ্ছা করলে এই যে মানে ওই যে কসে লিখলেই হবে না, কসে যেটা অবশ্যই যেটা অ্যাপ্রুভড একটা অ্যামাউন্ট আছে, যেটা মিনিমাম যেটা যেটা এক একটা কোডে এক একটা মিনিমাম স্যালারি ঠিক করা আছে অনগোয়িং রেট অনুযায়ী, সেটা থেকে কতটুকু ডিসকাউন্ট করা যায়, কতটুকু মিনিমাম করা যায়, সেটাও সেখানের মধ্যে বলা আছে যদি সেটা নিউ এন্ট্রেন্ট হয়ে থাকে। আদারওয়াইজ আপনি যদি সেখান থেকে যদি 10 পেনিও কম দেন, দ্য অ্যাপ্লিকেশন ইজ বাউন্ড টু বি রিফিউজড। তো সেটা তো জুডিশিয়াল রিভিউ করে কিংবা সেটা তো কোনো অ্যাডমিশন রিভিউ করে লাভ নাও হইতে পারে, তবে তারা ডিসকাশন এক্সারসাইজ করতে পারে ইচ্ছা করলে, যে হোম সেক্রেটারি যে নোটিশ পাওয়ার পরে যে ঠিক আছে আমরা এটা খুবই সিলি মিস্টেক এবং এটা হওয়ার কথা না, এটা আমরা এটা নোট দিলেই হয়তো কসের মধ্যে ঠিক হয়ে যেত, তারা যদি রেকটিফাই করে দিতে পারে হয়তো তারা রিকনসিডার করতে পারে। বাট এটা কোনো প্রেডিকশন করা যায় না, কিন্তু যেহেতু এটা ভুল একটা হয়ে গেছে সেখানে কসের মধ্যে, এটা অ্যামাউন্টটা কম হয়ে গেছে, তো হোম অফিস ইজ এন্টাইটেড টু রিফিউজ দ্যাট অ্যাপ্লিকেশন। এবং সেটা যদি অ্যাডমিশন রিভিউ তো সাকসেসফুল না হয়, সেটা উপরের কোর্টে গিয়েও তখন লাভ হয় না, কারণ আপনি ক্রাইটেরিয়া তো ফুলফিল করেন নেই, ল্যাকিংস আছে সেখানে। তা আমি আর কীভাবে বলবো, এটাই বলতে পারি, আমি তো আর ফ্যাক্ট পুরোটা জিজ্ঞেস করা সম্ভব হয়নি, আমি করতে চাই না এখানে। তবে আমি মনে করি যে কি আপনার অ্যামাউন্টটা চেক করতে হয়, এটা অনগোয়িং রেটটা কী আছে, কারণ টাইম টু টাইম এটা গাইডেন্স অনেক সময় যে কমিশনার কোর্টগুলো যে গাইডেন্স এবং মিনিমাম যে স্যালারি রেঞ্জগুলো অনেক সময় কিছু কিছু চেঞ্জ হয়, সেই জন্য যখন এক্সকিউজ মি যখন কস্টটা ইস্যু করবেন এমপ্লয়ারের উচিত অথবা এমপ্লয়ার যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের উচিত এটা দেখে শুনে এটাকে জিনিসটা অ্যামাউন্টটা ঠিক মতো বসানো, না হলে এটা মিস্টেক হয়ে যায়, মিস্টেক হলে এটার কনসিকুয়েন্সেস খুব বেশি খারাপ হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলার কাছে চলে যাই। প্রিয় দর্শক, আমার প্রশ্ন বলুন। স্যার শুনতে পাচ্ছেন? জি প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন প্লিজ। স্যার শুনতে পাচ্ছেন? আমরা ভাগ্যটা অনেক ভালো, আবার লাইন পাই ফোন করছিলাম আপনি যে কেয়ারের তারা আপনার 10 পাউন্ড 10 পেন্সটা যে সময় তারা এটা করছিল পর, আর তার অ্যাপ্লাই করার সময় কিন্তু 10 পাউন্ড 75 পেন্স পার আওয়ার চলে গেছে। এখন মানে অ্যাডমিনিস্ট্রেশন রিভিউর জন্য দিচ্ছে কেয়ার হোমে, তো কেয়ার হোম বলতেছে যে যদি তার এটা আবার রিফিউজ করে দিলে তারা নতুন কোর্স দিবে, এইটা কি ঠিক আছে? হ্যাঁ, নতুন কোর্স দিয়ে তখন তো আপনার একটা অপশন থাকবে, সেটা হচ্ছে এটা ফেল হয়ে গেলে নতুন কোর্স দিয়ে আবার দাঁড় করানো। ঠিক আছে, এটা হয়ে যাবে না? জি, আচ্ছা, ধন্যবাদ। কারণ আগের কোর্সটা ইউজ করা যাবে না, সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ক্লিয়ারিং দ্যাট আপ। তো আমরা একটু লেটস কাম ব্যাক টু হোয়াট উই আর ডিসকাসিং ফর মিনিট অ্যান্ড উই উইল গো ব্যাক টু আওয়ার কলার্স লেটার। তো এখন স্যার, অ্যাসাইলামের ক্ষেত্রে আপনি স্টুডেন্ট এবং অ্যাসাইলাম নিয়ে আমরা কথা বলছিলাম যে স্টুডেন্টরা সুইচ করতে চায় অ্যাসাইলামে এবং তারা নানান কারণ দেখাতে চায়। অ্যান্ড অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি অ্যাসাইলাম ক্লেম করে ফেলেছে। এখন তাদের অনেক সময় অ্যাসাইলাম কেস তো অ্যাজ ইউ নো ইট টেকস আ লিটল লঙ্গার টু রিজলভ। তো ইতিমধ্যে ওরা অনেক স্টুডেন্টদের প্রশ্ন থেকে থাকে এবং আমাদের আগে প্রশ্ন এসেছিল আর কি, যে তারা কি এই অ্যাসাইলাম ক্লেমটা যখন পেন্ডিং অবস্থায় থাকে তারা কি সুইচ করতে অথবা ভ্যারি করতে পারে কি না টু লেটস সে ওয়ার্ক পারমিট ভিসা অর এনি আদার ভিসা আর কি? দেখেন কারণ এখনও ডিসিশন যখন হয়নি, ইট ডিপেন্ডস। এখানে আমার একটা কথা আছে, সেকশন 3C তার কন্টিনিউ করছে কিনা। তাকে যদি দেখা যায় যে ওয়ার্ক পারমিশন ইত্যাদি সহ কার্ড দেওয়া হয়েছে, কার্ড দেওয়া না হলেও তার ওইটা মেনটেন করলে হয়। অনেক সময় ইনিশিয়াল ইন্টারভিউ থেকে কিন্তু ইলিগেল এন্ট্রি ধরতে পারে, অর্থাৎ তারা মনে করে যে এটা অটোমেটিক্যালি ইউর ভিসা হ্যাজ বিন ক্যান্সেলড। এটা কি একটু এটা যদি সেটা খুব টেকনিক্যাল ব্যাপার, রাইট। যদি সেটা না হয়, স্টুডেন্টরা নর্মাল যারা চেঞ্জ অফ সার্কামস্টেন্সের কারণে, নিউ সিচুয়েশনের কারণে যারা ক্লেম করে, তারা তো স্টুডেন্ট স্ট্যাটাস থেকে যায়। শুধু স্টুডেন্ট না, যে কোনো ক্যাটাগরি থেকে এসে যদি এখানে যদি অ্যাসাইলাম ক্লেম করে টাইমে ভিসা পার হওয়ার আগে, তাহলে
under section 3C of 1971 Immigration Act তার যে অরিজিনাল যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং রাইটসগুলো সেগুলো অটোমেটিক্যালি কন্টিনিউ করে আনটিল এ ডিসিশন ইজ মেড অর ইফ দ্যার ইজ এ রাইট অফ আপিল আনটিল দ্য আপিল রাইটস আর এক্সস্টেড। সো রাইট, তো এখন সেক্ষেত্রে যেটা করতে হবে, স্টুডেন্ট সে ওই অবস্থায় এখানে কোনো ব্রিটিশের সাথে বিয়ে শাদী হলে সুইচ করতে পারে ম্যারেজ স্ট্যাটাসে, ওয়ার্ক পারমিটে যেতে পারে। তারপরে অন্যান্য যেমন এক্সকিউজ মি যেমন যে স্টার্টার ভিসা ইনোভেটিভ যেগুলো আছে অ্যাট দ্য মোমেন্ট সেগুলির মধ্যে তারা সুইচ করতে পারে। তবে ওয়ার্ক পারমিটে সুইচ করা, হ্যাঁ এটা খুব ইজি, এটা কোনো সমস্যা মানে it is possible, মানে obviously it depends on the case, but it is very much possible. But স্যার অনেক সময় থেকে থাকে যে এরকম যে অ্যাসাইলাম ক্লেম করার পরে তাকে somehow টেম্পোরারি অ্যাডমিশন অথবা বেল দিয়ে দেয়। ইন দ্যাট সার্কামস্ট্যান্স তখন কি আপনার স্কিল ওয়ার্কার সুইচ করতে পারবে কিনা? কারণ নিশ্চয়ই টেম্পোরারি এডমিশন তারা বলছে or bail, right, if someone is in on temporary admission or bail they cannot switch, black and white, right. but sometimes they might put you under temporary admission and or bail by error, Okay, by procedural error, so that is unlawful. You got to challenge it, you got to clean it up, and you have to put him back, into the section 3 right, position, section 3 position, 3C position. So কারণ বেলের সময় তো স্যার 3C থাকার কথা না, থাকা না কথা না, বাট অনেক সময় তারা বলতে পারে যে ওভারস্টেয়ার ট্রিট করতে পারে সামওয়ানকে, রাইট, বাট হি ইজ নট ওভারস্টেয়ার, হিজ লিভ ইজ কন্টিনিউড বিকজ হি অ্যাপ্লাইড বিফোর লিভ এক্সপায়ার্ড। সেক্ষেত্রে অনেক সময় অন দ্য ফ্যাক্টস অফ এ কেস হোম অফিস ক্যান মেক এ মিস্টেক, সেটা অন্য জিনিস। ওটা ক্লিয়ার না করা পর্যন্ত অ্যাজ লং এজ সামওয়ান ইজ আন্ডার টেম্পোরারি অ্যাডমিশন অর বেল, এখন তো টেম্পোরারি অ্যাডমিশন নাই, এখন সব ইমিগ্রেশন সেক্রেটারি স্টেটস চিফ ইমিগ্রেশন অফিসার্স বেল। তো এই বেইলগুলোকে বেইলে যখন থাকবে তখন কোনো সুইচিং করার রাইট নাই, তারা বলছে এটা। রাইট, ওকে, দ্যাট ক্লিয়ারস মাই কোয়েশ্চেন স্যার। এখন লেটস স্যার, এখন আমি একটু ডিসকাস করতে যাচ্ছি লং রেসিডেন্স নিয়ে। প্রিজুমেবলি আমিন স্যার আপনি অনেকদিন ধরে আর কি এইসব বিষয় নিয়ে আপনি প্র্যাকটিস করে এসেছেন, অ্যান্ড ইউ আর অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড রিগার্ডিং গ্যাপস ইন 10 years লং রেসিডেন্স আর কি, লং রেসিডেন্সে যেসব গ্যাপ থেকে থাকে। তো এখন স্যার দেখা যাচ্ছে যে 10 years লং রেসিডেন্সের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কিছু চেঞ্জেস এসেছে, যেটা আমরা প্রিভিয়াসলি হ্যাভ ডিসকাসড বাট উই হ্যাভ নট এক্সপ্লোর দ্যাট টু দ্যাট এক্সটেন্ট আর কি। তাহলে স্যার যেরকম টাইমস এই যে ইমিগ্রেশন বেইলের যে বিষয়টা স্যার আপনি যেটা প্রিভিয়াসলি ইট ইউজ টু বি দ্য ফ্যাক্ট দ্যাট ইউ কুড কাউন্ট ইয়োর টাইম spent during immigration bail towards your long residence. এখন দ্যাট ইজ নট দ্য কেস। অনেকের ভিজিটর ভিসার টাইমগুলো আগে কাউন্ট হতো, এখন আর কাউন্ট হয় না স্যার। তো এইটার ব্যাপারে স্যার আপনি যদি একটু বলতে পারেন, আপনার মতামতটা কী এবং এটার কি চেঞ্জেস আসতে পারে কিনা ফিউচারে, হোয়াট ইজ ইউর টেক অন দিস পার্টিকুলার ইস্যু? ওকে, এই 10 years লং রেসিডেন্স রুটে এখন ইনডেফিনিট টু রিমেইন এর ইস্যুটা। বাট বিফোর দ্যাট স্যার, আমাদের কিছু কলাররা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। লেটস গো টু আওয়ার কলার ফার্স্ট। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন, স্যার শুনতে পাচ্ছে। হ্যালো, জি প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন, স্যার শুনতে পাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আপনি বলুন, স্যার শুনতে পাচ্ছে। আমি আমার আম্মা তার লাগে ফোন করতাম আপনার কাছে। আমার বই নেই, আমার আম্মা তারে একজন রুফিয়া নাই। ইউনিভার্সিটি দিতে জানানি হয়েছে না, কাউন্সিলে জানানি হয়েছে না, কাউন্সিলে জানানি হয়েছে গড় অ্যাপ্লাই সময়, গড় অ্যাপ্লাই হয়েছে না। আমার বইনে কইছে নাকি যে আরো করে আমার আব্বা টাকা 8 মাস পরে তারারে জানানি হয়েছে, ও অ্যাপ্লাই করা হয়েছে। এখন কোনো অসুবিধা হইব না, এখন পর্যন্ত কাউন্সিলে যে আমরা জানাইছি না, ইউনিভার্সিটি দিতে যে আমরা জানাইছি না, ওখানে কোনো অসুবিধা আর আরেকটা আমি কিন্তু বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি আবার একটু রিপিট করে একটু বলতে পারবেন, কারণ আমরা একটু শুনতে পারিনি আর কি। প্রিয় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি প্রশ্নটি একটু রিফ্রেশ করে বলুন আর কি স্যার, তখন ক্লিয়ারলি শুনতে পারিনি আর কি।
আমার বইনে আমার আম্মা আব্বারে ইউরোপিয়ান আইনিয়ে লন্ডন আনছে ওকে আর যে 1.5 বছর হয়ে গেছে এটা আনছে তখন ইনভার্টেড ক্রেডিট এখনো জানানি হয়েছে না আর 2 নম্বর হইল কি জানানো হয়েছে না যে আমার আম্মা আব্বা যে দেশটা কি লন্ডন আইছে কারণ মাত্রা কেউ নাই আর কি এর লাগি জানানি হয়েছে আজ মাত্র কাকে জানানো হয়নি ইনভার্টেড ক্রেডিট দেখো ওখানে জানানি হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট জি জি ওকে আচ্ছা আর কাউন্সিলে তো জানানি হয়েছে না তারা অতদিন ধরে যে লন্ডন কারণ কোনো অসুবিধা হইব নি গরর লাগি এপ্লাই করছিল কি আমার আম্মা আব্বার বয়স কত তার আব্বার বয়স 77 বছর আর আম্মার বয়স 70 বছর এখন কোনো অসুবিধা হইব নি ওখান তা জানতাম তাই আর কাউন্সিলে যে আর ইউনিভার্সিটি ক্রেডিটে যে জানানি না এটা জানানো হয়নি এটা কোনো অসুবিধার কথা না ওরা ইউরোপিয়ান ডিপেন্ডেন্ট এবং ওনারা যখনই পারবেন তখনই অ্যাপ্লিকেশন করবে তখন থেকে এটা কনসিডার করবে যদি কিছু ব্যাকডেট যদি পেয়ে থাকে তাহলে ব্যাকডেট পাবে তো এটা কোনো সমস্যা হওয়ার কথা না এটার জন্য কোনো জরিমানা নাই যে এটা জানান নাই আচ্ছা প্লিজ আর একটা কথা আমার বোনের ঘরও জায়গা নাই কি আমার আব্বা আমার ঘরও থাকুন আর আমার আম্মাও থাকুন মাঝে মাঝে আমার ঘরও থাকুন আমার বোরিং ঘরও থাকুন ওখানে আমার বোন কেসটাকে আনি আমার ঘরও কোনো কাগজ এপ্লাই করতাম পারমনি কাগজপত্র সবকিছু ঠিক করতাম পারমনি আমার কাগজ পাসপোর্ট আগে আমার আব্বা আম্মার নামের লগে আমার নামের লগে মিল নাই এটা করতাম পারমনি অলরেডি তারা তো অলরেডি এখানে আসছে আপনি কি এটা কি ঘরের ব্যাপারে বলছেন আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করার জন্য জি যে আমার ঘরে তারা কাগজ প্রেসিডেন্ট কার্ড করার লাগে না এটা তো একজন সামনাসামনি একজন অ্যাডভাইজারের হেল্প নিয়ে এটা করেন কারণ এটা আপনি যেটা বলতেছেন এটা এক একটা সিচুয়েশন এক রকম সামনাসামনি কথা বলে একটা লয়ারের সাথে কথা বলে এটা ঠিক করেন তবে আমি মনে করি যে এটা কোনো অসুবিধা হওয়ার কথা না যে কোনো প্লেসে আপনি দেখাইতে পারেন যদি ওভার ক্রাউডেড না হয় দেখাই দিতে পারেন হ্যাঁ সেটা তো অসুবিধা নেই এখন দেখাবেন কী জন্য দেখাবেন একটা ঘর পাওয়ার জন্য দেখাবেন হাউজিংকে হাউজিং সেটা অ্যাকসেপ্ট না করে হাউজিং তো বলবে তারা জানাবে আপনাকে কীরকম হয় তো এটা এইগুলি নিয়ে তো কোনো সমস্যার কথা না বুঝছেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর অ্যানসারিং দ্য কোশ্চেন আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য স্যার আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যেতে হবে উই উইল রিজিউম আওয়ার ডিসকাশন ওয়ান্স উই কাম ব্যাক ফ্রম দ্য ব্রেক প্রিয় দর্শক আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতি পর ফেরত আসছি কোথাও যাবেন না উইল বি ব্যাক শর্টলি থ্যাংক ইউ